আসেন 1 নাম্বার ওলি। ওলি কারা? ওলি হয় মানুষ কেমনে? ওলি হর ওই ব্যক্তি যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হওয়ার দরজা বন্ধ করে দেন নাই। ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে, ঠিক কিনা বলেন? নবীর দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা ওপেন, খোলা। বেলায়েত কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা এই পৃথিবীতে আগমন হওয়ার সুযোগ আছে। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনায় প্রবেশ করি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সূরা ইউনূসের ৬২ নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বাবাজিরা, বন্ধুরা, সবাই একটু নীরব হয়ে বসুন আর মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। যেহেতু নবী আর আসবে না, ওলি আসার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের আলোচনা করতে যায় রব্বে কারীম জানাই দিলেন আলা, এটা হরফে তামবি। ওলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে, মানে সাবধান, হুঁশিয়ার, সতর্কবাণী। 2টা তার, কারেন্টের তার এক জায়গায় থাকলে দেখবেন লেখা থাকে বাংলায় বিপজ্জনক, আরেকটা ডেঞ্জারাস, সাবধান। ধরলেই লোকটি পরে থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের আলোচনা সূরা ইউনূসে শুরু করতে যায় ৬২ নং আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাহ সাবধান, হুঁশিয়ার, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওলির বহুবচন হলো আউলিয়া। নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে মালিক শুরুতে সাবধান করে দিলেন, তারপর মালিক ওলিদের সম্পর্কে আলোচনা করলেন। নিশ্চয়ই যারা, নিশ্চয়ই সম্বোধন করে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। জোরে বলেন মারহাবা। এবার ওলির গুণ, ওলি কেমন হবে বিস্তারিত আলোচনা পরে হবে। আগে আমরা শাব্দিক তর্জমাটা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হইতে হলে 2টা গুণ লাগে। জোরে বলেন কয়টা? আল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমানওয়ালা, ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নাম্বার হলো তাকওয়া, খোদা ভীতি, মালিকের ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 1 নাম্বার লাগবে ঈমান। ঈমান কি? ঈমানের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কারাম বলেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, আমালু বিল আরকান, আমলে বাস্তবায়ন করলে আপনি হবেন ঈমানদার। জোরে বলেন মারহাবা। বিস্তারিত ঈমানের আলোচনায় আমরা গেলাম না,
বিস্তারিত আলোচনায় গেলে বাবারে ইমানে আমার সময় চলে যাবে। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে হলো খোদাবিধি, মালিকের ভয়। তাকওয়া আছে কার ভিতরে কেমনে বুঝবেন? মালিকের ভয় যার ভিতরে আছে সে কোনোদিন অন্যের জমি জোর করে দখল করবে না। মালিকের ভয় যার ভিতরে আছে সে মানুষকে ধোঁকা দিবে না। দেখবেন আমাদের সমাজে জানা অনেক দোকানদার, সবজি বিক্রেতা এমন পাওয়া যায়, সবজি নিয়ে যখন আপনাদের বাজারে যায়, শহরে যায়, শায়েস্তানগরে যাওয়ার সময় দেখবেন অনেকে মনে করেন তিনি আপনার বেগুন নিয়ে গেছেন, লম্বা বেগুন। লম্বা বেগুনে গজব বেশি ফুকরা হয় কিনা? দেখবেন লম্বা বেগুন নিয়ে গেছেন, তাকওয়া কি দেখেন? নেওয়ার সময় আপনি লম্বা বেগুনগুলো বাছাই করলেন, দেখলেন যেগুলো ভালো এগুলো উপরে দিলেন, আর যেগুলো ভালো না, নষ্ট হয়ে গেছে, পোকরা আছে, এগুলো নিচে প্রবেশ করায় দিলেন, বাজারে নিয়ে বিক্রি করলেন। আল্লাহর রাসূল বলেন যদি লোকটা তাকওয়াওয়ালা হতো সে কোনোদিন এমন সিটিং বাজি করতো না। আল্লাহর নবী একদিন মদিনার বাজারে গেলেন, খেজুর ক্রয় করবেন, যেটাকে কুরমা বলা হয়, কুরমা বলা হয় খেজুর। ওই খেজুর ক্রয় করার জন্য গেলেন। নবীজি দেখলেন সুন্দর কুরমা খেজুর দেখা যাচ্ছে। নবীজি টুকরির ভিতরে হাত প্রবেশ করাইলেন, দেখলেন ভিতরের খেজুরগুলা ছোট ছোট। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হাদিস বললেন, মান গাশা ফালাইসা মিন্না। যারা আমার উম্মতকে ধোঁকা দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়, তারা আমি নবীর দলভুক্ত না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে রে ভাই, কেমন করে আপনি আল্লাহওয়ালা হবেন? কেমন করে আপনি আল্লাহর ওলি হবেন? আপনি নিজেরটা ভালো বোঝেন, অন্যেরটা বোঝেন না। নিজেরটা ভালো বুঝিয়া লাভের জন্য ভালো জিনিস উপরে দিলেন, মন্দটা আরেক বাইরে গোছায়া দিলেন। না না, আল্লাহর নবী বলেন সে ওলি হবে কেমনে? সে তো আমি নবীর দলভুক্তই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যে আমার বাবাজিরা ওলি কারা হয় দেখেন, খাজা গরিব নওয়াজ, যার সানে আজ আমাদের প্রোগ্রাম, আপনাদের প্রোগ্রাম রে আমার বাবা খাজা গরিব নওয়াজ। তিনি সাধারণ মানুষ না, কিছু কোট করে আনছে, সব তো আর খেয়াল থাকে না। অসংখ্য কিতাব গবেষণা করলাম, গবেষণা করে আমি অনেকগুলো কথা পাইলাম যেগুলো মানুষ যদি আমল করতো, আমিও যদি ভালো করে আমল করতে পারি, আমার বাবা আপনিও ওলি হতে পারেন, আমিও ওলি হতে পারি। কারণ ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওলি হয় 2 ভাবে। একটা হলো মাদারজাত ওলি, বাবা এবং মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় ওলি হয়া। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, দিনকে জিন্দা করনে ওয়ালা। জুড়ে বলেন মারহাবা। যার ফাদি হলো মহিউদ্দিন, দিন কা জিন্দা করনে ওয়ালা, তিনি হলেন মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি। আর আজকে যার স্মরণে মাহফিল, তিনি হলেন মঈনুদ্দিন, দিন কা সাহায্য করনে ওয়ালা। জুড়ে বলেন মারহাবা। খাজা মাইনুদ্দিন চিশতি ও মাদারজাত ওলি। আর আমি আপনি ওলি হতে হলে আমাদের দেশে যারা ওলি আছেন, যারা সৈয়দ বংশ চারা, তারা কিন্তু মাদারজাত ওলি নয়, তারা হলো রিয়াজত করে ওলি। রিয়াজত করে ওলি হওয়ার কথা বুখারীতে আসছে। রাসূল বলেন ওলি হতে পারে রিয়াজত করলে, যে কোনো আল্লাহর বান্দা ওলি হতে পারে। আল্লাহর নবী কথাগুলো আমার আল্লাহর নবীর জবান, এটাকে বলে হাদিসে কুদসি। قال الله تعالى ما يزال عبدي يتقرب إلي بالنوافل فإذا أحببته كنت سمعه الذي يسمع به। জোরে বলে আল্লাহু আকবার। দুঃখের বিষয় হলো সত্য,
বর্তমানে অনেক মানুষ এমন বের হয়ে গেছে, আবা লাগায়া জুব্বা লাগায়া বলতেছে নফল বন্দেগীর দরকার নাই, দোয়া ওই নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেন শের জামানায় এমন হবে, ইমানটা রাখা একটা জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ইমান নিয়ে চলা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা হামলাইছেন, কচু পাতার প্রাণী যেমন করে টলমল করে, শের জামানার উম্মতের হালত হবে এমন, সকালে ইমানদার, বিকালে শাস্টলে বসিয়া ইমান কান দিয়া চলে আসবে। এই শের জামানা কঠিন জামানায় আমরা আছি, যেই জামানার যুবকদেরকে অনেক ওয়াজ করার পরও মাহফিলে বসতে চায় না, দোয়া করতে চায় না, মসজিদে সালাম ফেরাইতে দেরি হয়, দৌড়াদৌড়ি শুরু হইতে দেরি হয় না। জবান খুলে বলেন ঠিক কিনা? সুন্নাতি পড়ে না, নফল পড়বে কেমন করে? আল্লাহর নবীর কথা নয়, আমার আল্লাহর কথা। হাদিসে কুদসিতে নবী বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি। আল্লাহর বান্দা ওলি হয় কেমন করে শুনে যাও, তারপরে আমরা বিস্তারিত যাব। আগে জানতে হবে আমি তো ওলি হতে পারি কিনা, কি করলে হব। আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহর বান্দা ফরজের পাশাপাশি নফল ইবাদতকে বাড়িয়ে দেয় নফল ইবাদতের দ্বারা, ফাইদা আহবাবতুহু, এক পর্যায়ে গিয়ে মাকাম বৃদ্ধি হয়ে যায়, মর্যাদা বেড়ে যায়, তার সম্মান বেড়ে যায়, লকব বেড়ে যায়, মর্যাদা বাড়ে, আল্লাহর ভালোবাসা তার হাসিল হয়ে যায়। আল্লাহ বলেন তাকে আমি ভালোবাসি। আমি ভালোবাসার সঙ্গে সঙ্গে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার বান্দা যে কান দিয়া শুনে, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। জুড়ে বলেন মারহাবা। রাসূল বলেন ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহর বান্দা যে চোখ দিয়া দেখে, তার চোখ আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। বিস্তারিত সামনে হাদিসে গুলাতে ব্যাখ্যা আসবে। আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসা হাসিল করে, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তার দাম বাড়ছে কিনা বলেন? তারপর রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, ওয়ায়াদাহুল্লাতী ইয়াবদিশু বিহা, তার হাতটা আমার মালিকের কুদরতি হাত হয়ে যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? তারপর রাসূল বলেন, ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, সে যে হাঁটে তার পাটা আল্লাহর কুদরতের পা হয়ে যায়। ওয়া ইনসালানি আতাইতু, এমন বান্দা মালিকের দরবারে হাত বাড়াইতে দেরি হয়, চাইতে দেরি হয়, আরশের মালিক দিতে দেরি করে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ওলাহলি হইতে হলে ফরজের বিধান মানতে হবে, ওয়াজিব মানতে হবে, সুন্নতে মুআক্কাদা মানতে হবে, সুন্নতে জায়েদা মানতে হবে। সুন্নতে জায়েদা মানবো, নফল মানবো, মুস্তাহাব মানবো, মুস্তাহজান মানবো, তখন লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আসেন আমার বাবাজিরা, যার জীবনী নিয়ে আজ কথা বলার জন্য আমাকে বলা হলো ওলিদের বিষয়ে, তারপরে আরেকজন বুজুর্গের কথা বলা হলো, আমি কিন্তু আমার সাবজেক্টে আছি কিনা? আসেন সামনে বাড়ি বাবাজিরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি রাহিমাহুল্লাহু তাআলা 1530 হিজরিতে জন্মগ্রহণ করেছেন সিস্তান নগরে, সানজিরি গ্রামে। সিস্তান নগরে সানজিরি গ্রাম, এই জন্য ওনার নামের সঙ্গে দেখবেন লেখা আছে খাজা মাইনুদ্দিন হাসান সানজিরি। জুড়ে বলেন ঠিক কিনা? আর খাজা মাইনুদ্দিন চিশতির আর একটা উপাধি হলো লেখা আছে গরিবে নওয়াজ, গরিবের বন্ধু, গরিবের বন্ধু। জুড়ে বলেন মারহাবা। এই নেওয়াজ এমনই হয় নাই, গরিব নেওয়াজ এমনি হয় না। কেউ আর ডিস্টার্ব দিবে না। গরিব নেওয়াজ এমনি হয় না। কেমনে হয়?
9 বছর যখন আমার খাজা বাবার বয়স, দুনিয়ার বয়স 9 বছর, খাজা মাইনুদ্দিন চিশতি 30 পারা কোরআনের হাফেজ, জোরে বলেন মারহাবা। সাধারণ মানুষ নয় তিনি হলো হাসানি এবং হুসাইনি, দুই দিক থেকে